যে যারা মুশরিক, যারা কাফের, ঘোষিত যারা কাফের মুশরিক, ইহুদি নাসারা, হিন্দু বৌদ্ধ, তাদের ব্যাপারে, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করা, বা মনে করা যে তাদেরটাও হয়তো ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে, তাদেরও তো একটা ধর্ম আছে, কি বলে? তো তাহলে তারা যে কাফের, তারা যে মুশরিক, তারা যে বেদিন, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা বা তাদেরকে কাফের মনে না করা, তাহলে তখন আপনি কাফের হয়ে যাবেন বা আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। তাদেরকে যেহেতু তারা ঘোষিত কাফের, তাহলে তাদেরকে কাফের মনে করার ব্যাপারে আপনার কোনো সন্দেহ থাকার অবকাশ নেই, সুযোগ নেই। তাদেরকে আপনার কাফের মনে করতে হবে। যদি আপনি তাদেরকে কাফের মনে না করেন, তাহলে তখন আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কিন্তু কাফের মনে করার অর্থ কি? তার সাথে কি আপনার সম্পর্ক থাকবে না থাকবে না? তার সাথে যোগাযোগ চলবে না চলবে না? হ্যাঁ, কি বলেন? তার সাথে সম্পর্ক থাকবে, যোগাযোগ থাকবে, কিন্তু দিনই কোনো সম্পর্ক নয়। দিনই কোনো দিনই যোগাযোগ বলতে আপনি ইসলামের দাওয়াত তার কাছে দিতে পারবেন। এরপরে মনে করেন যে যেমন ব্যবসায়িক একটা সম্পর্ক, এটা লাগবে না লাগবে না? এটা লাগবে, কিন্তু তার দিনটাকে আপনি আপনার দিন মনে করা যাবে, বা তার দিনের কোনো একটা অংশকে আপনি সমর্থন করতে পারবেন না। যেমন মনে করেন যে ক্রিসমাস, এটা কি? খ্রিস্টানদের বড়দিন। তো এখন যখন এই খ্রিস্টানদের বড়দিন 25শে ডিসেম্বর, এই দিনে মনে করেন তারা একজন আরেকজনকে আপনার ওই যে আমরা যেমন ঈদ মোবারক বলি, তারা এই 25শে ডিসেম্বর বড়দিনে একজন আরেকজনকে মেরি ক্রিসমাস এটা বললেন। তো এখন আপনি এটা বললেন, আপনি হয়তো কোনো খ্রিস্টানের সাথে কাজ করেন, ব্যবসা করেন, তো তারা যেহেতু পরস্পরকে এই শুভেচ্ছা বিনিময় করে আপনিও করলেন, কোনো সমস্যা হবে কি? হবে। যে আপনি তার এই যিনি বিষয়টাকে আপনি সমর্থন করলেন, এটা চলবে না। কিন্তু আপনার ব্যবসায়িক লেনদেন আছে, সম্পর্ক আছে, সেটা ভিন্ন জিনিস, সেটা হইতে পারে বৈধভাবে, হালালভাবে, কিন্তু এই ধর্মীয় যে সম্পর্ক, এটা রাখা যাবে না। তো তাহলে যে ঘোষিত কাফের মুশরিক, তাকে কাফের মনে করা, মুশরিক মনে করা, এর মধ্যে কোনো রকমের সন্দেহ না রাখা। রাসূল